টানা বৃষ্টিতে আজ জলাবদ্ধ ছিল রাজধানীর বহু এলাকা, ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। যাত্রাবাড়ি ডেমরা এলাকার বহু সড়ক তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয় অচল অবস্থা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুক্রবার বিকেল পর্যন্তও জলাবদ্ধতার পুরোপুরি অবসান হয়নি। হাঁটু পানিতে চলাচল করেন নগরবাসী। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর এর তীব্রতা বেড়ে যায়। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় যানজটের। নিউ মার্কেট এলাকায় অন্তত 100 দোকানে পানি প্রবেশ করে। এই জলাবদ্ধতা ধরেন যে ক্ষতি প্রকাশ করার কোনো ভাষা নাই। ঈদের পর হইতে বেচাকিনি এমনি খারাপ। বৃষ্টি যে জোরে বৃষ্টি যদি 1 ঘন্টা জোরে বৃষ্টি হয় তাহলে এর সাইড তলায় যায়, এই সাইডও তলায় যায়। এই জায়গাটা পুরো ডুবে গেছে। এটা কোনো ব্যবস্থা হলো, এটা কবে ঠিক হবে? জমে থাকা পানি আর যানজটে বেশি দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। ঈদুল আজহা সামনে রেখে ছুটির দিনে যারা বের হয়েছেন বিপাকে পড়েন তারাও। এখন যদি ওনারা পরিষ্কার না করে, বাড়িটা যদি যে ড্রেনগুলো আছে এগুলো যদি ক্লিয়ার না করে, তাহলে এরকম ভোগান্তি সবসময় হবে। পলিথিনের জন্য ড্রেন যতই হয় তাই তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা পলিথিন বন্ধ করেন, এটাই সবচেয়ে ভালো হবে। নতুন বউকে নিয়ে আসছি মার্কেট করার জন্য, ঈদের মার্কেট করার জন্য, কিন্তু যে অবস্থা নোংরা পানি, আমরা এখানে দিয়ে হাঁটবো কিভাবে? এদিকে দুদিনের টানা বৃষ্টিতে বেকায়দায় পড়েছেন ডেমরা যাত্রাবাড়ি এলাকার হাজার হাজার মানুষ। তলিয়ে যায় রাস্তাঘাট, অনেক স্থানে জমেছে কোমর সমান পানি। এরকম পানির ব্যবস্থা নিয়ে তো সমস্যা। আমরা রাস্তাঘাটে পানি হাঁটতে পারি না, কাজ কাম করতে পারি না। সমস্যাটা আমি 5 বছর ধরে দেখতেছি। আমি নিজেও 2বার কমিশনারের কাছে গেছি। হবে 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 এর মধ্যে রয়ে গেছে। অনেক বছর ধরে এখন পানি জমা থাকে, জায়গাটা ডুবা। এরপরে এলো সবকিছু এলো, কোনো বাড়িটা থাকে না ঠিক মতন। যাত্রাবাড়ি ডেমরা এলাকার ফার্মের মোড়, পাড়াডগাই, রহমাতপুর, কেরানীপাড়া ও মাতুয়াইলের নিচু এলাকায় সামান্য বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।